ওয়ালাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে দেখাবো হচ্ছে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজে আপনাকে ইমেজ যুক্ত করতে হয়। তো চলুন শুরু করা যাক কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। তো আশা করতেছি যে আপনারা সকলে অনেক দেখতে পাচ্ছেন। যাই হোক, সর্বপ্রথম হচ্ছে আমি একটা ডকুমেন্ট তৈরি করব। অলরেডি আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করে রাখছিলাম ডে 3 নামে প্রজেক্টে। ওইটা হচ্ছে আমরা এখন যুক্ত করবো। কোড মিসিং আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ল্যান্ডিং পেজ। দেখুন, সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো আমাদের এখানে কোনো ডাটা নাই এই মুহূর্তে। তো আমরা এখানে ডাটা কিভাবে যুক্ত করব, এই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখবো। দেখুন, এইচটিএমএল এ শর্টকাট লেখার জন্য আপনার একটা টপিক আছে তার ভিতরে, যেমন এইচটিএমএল ক্লোন 5। এখানে আমরা ইন্টারফেস করলি, দেখেন আমাদের এখানে ইন্টারফেস বেসিক যে ধারণাটা আছে, বেসিক যে কোডিং গুলো আছে, এটা কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে, তাই না? তো আমরা এটা হচ্ছে এভাবে রাখবো। এখানে আমাদের হচ্ছে কোনো কাজ নেই। ধরেন আমরা এই দুইটা বিষয় বুঝতেছি না, ধরেন এই বিষয় দুটো আমরা কেটে দিতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। ধরুন, দেখুন আমরা এখানে যতটুকু ডাটা ইনক্লুড করছি ততটুকু ডাটা কিন্তু এখানে উঠে গেছে। তো এখন আমাদের করণীয় কি? এখানে দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন এইখানে একটা অপশন দেখতে পারবেন, যে কোনো একটা ওয়েবসাইট। ঠিক আছে, ধরুন আমরা এখানে এই ওয়েবসাইটের নামটা আমি কিভাবে চেঞ্জ করব। তো আমাদের এখানে দেখুন, হেডিং, এটা হেডারের ভিতরে, এই হেডের ভিতরে হচ্ছে আমাদের টাইটেল আছে। টাইটেল বারটা হচ্ছে আমরা এখন টাইটেলের ভিতরে যে ডাটাটা ইনপুট করব সেই ডাটাটা এখানে শো করবে। ধরুন আমরা এখন সার্চ করব হচ্ছে আমার নাম দিয়ে নিউ ওয়েবসাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক সেভ করা থাকার কারণে ওটা আমি বারবার সেভ দিব না। ওটা অটোমেটিক সেভ আমার করা আছে, আপনার চাইলে অটোমেটিক সেভ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমার এটা অটোমেটিক দেওয়া আছে। তো এখন আমি শুধু ডাটা ইনফরমেশনে গিয়ে জাস্ট F5 রিফ্রেশ করলে কিন্তু আমার এখানে শুরু হবে। এই দেখুন এখানে উপরে রজ্জব মোল্লা নিউ ওয়েবসাইট, আমি কিন্তু এই ডাটাটা ইনক্লুড করছি এখানে। আমি টাইটেলে যতটুকু ডাটা দিব ততটুকু ডাটা আমার হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, তো এখন আসেন আমরা হচ্ছে বডির ভিতরে লিখি। বডির ভিতরে কি লিখবো? ধরুন H1 ট্যাগ দিয়ে আমি হচ্ছে কিছু লিখবো। ধরুন লরেম, লরেম, লরেম দিয়ে আমি কিছু লিখেছি ডাটা। তো আমি এটা রিফ্রেশ করব। দেখুন আমাদের এই ল্যান্ডিং পেজে কিন্তু তথ্য ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু এতটুকু ডাটা লিখেছিলাম। ধরুন এখানে আমি যদি একটা বাংলাদেশ সম্পর্কে একটা ডাটা লিখি, সরি আমার একটা নামটা লেখা ভুল হয়েছে তো। ধরুন আমরা ট্রান্সলেটটা বাংলায় করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরুন আমরা হচ্ছে জলবায়ু থেকে এখানে আমি একটা লেখা কপি করি, জাস্ট বোঝানোর স্বার্থে আমরা একটা কপি করি। তো আমি হচ্ছে এই লরেমের এই লেখার এখানে এটা লরেমটা রাখবো না, এখানে হচ্ছে আমি অন্য একটা ডাটা ইনপুট করব। তো কিভাবে করব চলুন দেখা যাক। যে লেখাটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেই লেখাটা এখন আমরা নিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার ল্যান্ডিং পেজে যে ডাটাটা আমি কপি করে বা ইনপুট দিয়েছিলাম ওই ডাটাগুলো এখন এখানে শো হচ্ছে, তাই না? ধরুন এটা একটা লিখেছি, ধরেন এখানে
বাংলাদেশ নৃত্য সম্পর্কে একটা ছবি আমরা ডাউনলোড করব। ঠিক আছে, আমরা একটা ছবি যুক্ত করবো আমাদের ল্যান্ডিং পেজে। ধরুন বাংলাদেশের একটা এই মানচিত্রটা আমি ডাউনলোড করব। তো মানচিত্র ডাউনলোড করার প্রথম শর্ত হচ্ছে আবার সেভ অ্যাজ ক্লিক করে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিব। সেভ অ্যাজ, এর সাথে হয়তো প্রবলেম আছে। বাংলাদেশের একটা নেটওয়ার্ক ইস্যু ছিল হয়তো, এখন এটা আপলোড হয়ে গেছে দেখেন। আমি ডাউনলোড ফাইলে এটা রাখলাম। ধরুন হচ্ছে আমি এই ফাইলটা হচ্ছে এখান থেকে কপি করে আমি যে মূল ফাইলে কাজ করব সেই ফাইলে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, ধরুন এখানে লেখা আছে, আমি লেখাটাকে কপি করে নিব। আমি শুধু বাংলাদেশটা এখানে রাখবো। ধরুন এখানে অনেক হাজার হাজার ছবি থাকতে পারে। ঠিক আছে, আমি জাস্ট বাংলাদেশ লিখে জেপিজি লিখে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট মানে পিকচার। তো এখন আমি হচ্ছে যে ডাটাটা হচ্ছে আমি যে এখানে এই আমার ল্যান্ডিং পেজে এখানে আমি একটা শু করবো, একটা ডাটা, একটা তথ্য দিব আর কি। ধরেন আমি একটা ছবি সেট করব, কিভাবে করবো এটা চলুন দেখা যাক। কি করুন, এখানে লিখবো হচ্ছে আমি ইমেজ ট্যাগ ইউজ করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আইএমজি। তারপর হচ্ছে আপনার ফ্রম ইন্টারনেট আছে। এখন আমাদের দেখেন, আমাদের যে এই ফাইলটা আছে, এই ফাইলটাতে অনেক শত শত ছবি ধরেন থাকতে পারে। তো আমরা কোন ডাটাটা শুরু করবো, কোন ছবিটাকে আমি আমাদের ওয়েবসাইটে দেখাবো, তো এটা করার জন্য কি করতে হবে, আমাদের সোর্স দিতে হবে। ইমেজের সোর্স দিতে হবে, যে ইমেজটা কোন জায়গা থেকে দেখাবে, SRC সোর্স। সোর্স এখানে আমি ট্যাপ ক্লিক করলে দেখেন এখানে দুটো ইনভ্যালিড কমা আসছে। তো ইনভ্যালিড কমার ওইখানে যদি আমি এখন সার্চ দিই, আমাদের যে ফাইলের নামটা দিতে হবে, কোড যে কোডটা আমরা এখানে দিব সেই কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে। যেমন আমি ধরেন বাংলাদেশ লিখেছিলাম, বাংলাদেশ। তাই বাংলাদেশের বিটা বড় হাতের হয়ে গেছে, আমি ধরেন একটু ছোট হাতের করে দিব। তো দেখো বাংলাদেশ। তো এখন হচ্ছে আমি এখানে বাংলাদেশ লিখবো, BANGLADES বাংলাদেশ। তারপর সোর্স দিতে হবে কি, এটা কি জেপিজি নাকি পিএনজি নাকি জেপিজি ফাইল, মানে কোন ফাইলটা দিব এটা হচ্ছে আমাকে এখানে শো করতে হবে। তো আমি ডট জেপিজি, আমি কিন্তু সোর্সটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেখুন আমার সোর্সটা যখন অ্যাড করে দিব, তখন আমরা রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের এই পেজটা কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? ধরুন এটা যদি আমি একটু ছোট করে দেখাই, এই দেখুন আমাদের এখানে কিন্তু বাংলাদেশের যে ম্যাপটা আমরা ডাউনলোড করেছিলাম, এই দেখুন এই যে এখানে এই ম্যাপটা কিন্তু আমাদের এখানে শো হয়ে গেছে, তাই না? এখানে আমার একটু ইস্যুর কারণে হয়তো শো হইতেছে না। তো দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই মানচিত্রটা শো করতেছে, তাই না? দেখুন আমাদের একটা এখানে আমাদের ল্যান্ডিং পেজে একটা ডাটা দিছিলাম, যে এখানে ডাটাটা শো হয়েছে। এবার একটা ইমেজ সেট করছি এখানে। আমরা ইমেজ সেট করছি কোথায়, ইমেজ সোর্স বাংলাদেশ। আমাদের যে টপিক নাম ছিল ওই নামটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, আমাদের কিন্তু এই বডির ভিতরে কাজটা শেষ হয়ে গেছে। ধরুন আমাদের ল্যান্ডিং পেজ এতটুকু ডাটাই প্রয়োজন, তো আমাদের কিন্তু ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। ধরুন আমরা একদম জুম আউট করে দেখি, বা আমাদের বেসিক যে জুম আছে 100%, এটা করে দেখি, দেখেন এখানটা অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের সিএসএস এর মাধ্যমে হচ্ছে আপনাদের ছোট করতে হবে। দেখুন একটা ওয়েবসাইটের একটা ধরেন একটা মানব দেহের বডি বা আপনার কঙ্কাল যেটা আছে, স্ট্রাকচার হচ্ছে আপনি এইচটিএমএল ওয়েবসাইটের ভাষায়। আর সিএসএস হচ্ছে আপনার মানবদেহের যে মানুষের চামড়া বা মানুষের যে মাংসগুলো থাকে, মানুষের চামড়া যেটা বলি, চামড়াটা হচ্ছে সিএসএস। মানে সিএসএস মানে সিএসএস এর অর্থ হচ্ছে একটা এইচটিএমএল কে সুন্দর করে পরিপাটি করে একটা ওয়েবসাইটকে সাজানো। দেখুন এখানে একটা ওয়েবসাইট সাজানো গোছানো আছে, দেখুন বাংলাদেশ অ্যাবাউট বাংলাদেশে গেলে যাওয়ার পর দেখুন আমাদের এখানে কি আসে। ধরুন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। দেখুন একটা ওয়েবসাইটে কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো আছে এই জায়গায়, তাই না? এই জায়গায় ইমেজ, এক জায়গায় বাংলাদেশ, এখন ছোট করে আপনি হেডিং লেখা আছে, হ্যাঁ, অ্যাবাউট লেখা আছে, অনেক কিছু কিন্তু লেখা আছে, কিন্তু পরিপাটি সাজানো। এই পরিপাটি ধরেন এখানে যেরকম ভাবে লেখা আছে এটা সিএসএস করা। তো আমরা হচ্ছে আমাদের লেখাগুলো সিএসএস যখন করবো তখন আমরা ছোট করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো।
তো ধরুন একটা ইমেজ কিন্তু দেখুন এখানে ছোট বড় আছে, এই ইমেজটা কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে অনুযায়ী আসে নাই, এটা ছোট করে আসছে। তো আসার কারণে হচ্ছে এটা আমরা এক সাইডে দেখতেছি, তাই না? আর আমাদের ইমেজটা দেখতেছি অনেক বড়। তো এটাকে হচ্ছে আমাদের সিএসএস করে চাপাইতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ল্যান্ডিং পেজে একটা ইমেজ সেট আপ করতে হয় বা ইমেজ আনতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো এ পর্যন্ত ছিল আজকের টপিকটি। তো আশা করি বুঝতে পারছেন, যে এই বিষয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন। ঠিক আছে? আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন আরো ভিডিও তৈরি করব। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।